আমাদের বাচ্চাদের শিক্ষা দেওয়া হয়েছে। আজকে যারা সবক নিয়েছে, পাগড়ি নিয়েছে, ইমামা নিয়েছে, এদেরকে শিক্ষা দেওয়া হয়েছে, কিন্তু এদের দীক্ষা বাকি আছে। দীক্ষাটা বাকি আছে। এই দীক্ষাটা কিভাবে দেওয়া হবে সেটার উপরও এখানে যারা বিজ্ঞজন বসেছেন তারা তত্ত্ব পেশ করবেন। এর আগে আমি একটি কথা বলবো, খেয়াল করবেন। এখানে যারা বসেছেন তাদের প্রতি ওলামায়ে কেরাম আমার মুখাতব নয়। বলেন তো, কোরআনে কারীম যেই পাহাড়টার উপরে নাজিল হয়েছে সেই পাহাড়টাকে কি বলে? আমি ওলামায়ে কেরামকে খেতাব করিনি, আমি ছাত্রদেরকে বলবো, কারণ এই তরবিয়তটা এখনো তোমাদেরকে দেওয়া হয়নি। এই তরবিয়তটা নেওয়ার জন্য আমাদের যেই গর্বের বিষয় আজকে, যেটা আমার উস্তাদ জি হালিশা তৈয়বিয়া মাদ্রাসার মধ্যে যিনি আমাকে হাতে কলমে শিক্ষা দিয়েছেন, যে সকল উস্তাদদেরকে নিয়ে আমরা নাজ করি, ফখর করি, তাদের মধ্যে অন্যতম হযরত কালুশা রহমতুল্লাহ আলাইহি ফাজিল মাদ্রাসার সুযোগ্য অধ্যক্ষ হুজুর আল্লামা আবুল কালাম আমিরি মুত্তাজিলুল আলী যেই কথাগুলো বলেছেন যে আমরা ইবতেদায়ী প্রতিষ্ঠান করা এটা আমাদের জন্য সোজা ব্যাপার, দাখিল মাদ্রাসা এটা দেওয়া আমাদের জন্য সোজা ব্যাপার, কিন্তু আমরা ভয় করি হেফজখানা দিতে। আমি 3টা প্রতিষ্ঠান জামিয়া আহমদিয়া সুন্নিয়াতে চাকরি করার পরে 3টা প্রতিষ্ঠান পরিচালনা করি। এটা মাওলানা হাফেজ হারুন সাহেব জানেন, আমার উস্তাদ জিও জানেন, কিন্তু আমি সাহস পাই না হেফজখানা দিতে। কারণ হেফজখানার প্রাণকে বিল্ডিং নো, জায়গা নো, হেফজখানার প্রাণ হচ্ছে যিনি শিক্ষা দিবেন সেই শিক্ষক। সেই শিক্ষক অনেক বড় বড় বিল্ডিং দেখেছি আমি হেফজখানা, এবং ওই হেফজখানাটা শীতাতপ নিয়ন্ত্রিত, এসি আছে, সেখানের মধ্যে সিসি ক্যামেরা আছে, তাদের কাপড় চোপড় ধুয়ে দেওয়ার জন্য পুকুর আছে। এদের মান্থলি ফিস হচ্ছে 20,000 টাকা, 20,000 টাকা, কিন্তু রেজাল্ট কি? বছরের শেষে কোনো হাফেজ নাই। কারণ হাফেজদের জন্য সাধনা করতে হয়, হাফেজদের সাধনা করতে হয়। সাধনা ছাড়া অনেক কিছু হওয়া যায়। ইঞ্জিনিয়ার হওয়া সোজা, ডাক্তার হওয়া সোজা। অনেকে মনে করবেন, দুঃখ পাবেন যে এটা কিভাবে বলতেছে হুজুর, ডাক্তার হওয়া সোজা, সারাদিন পড়ে না। আপনি যখন হাফেজে কোরআনের সাথে কম্পেয়ার করবেন তখন দেখবেন যে গোটা দুনিয়ার লেখাপড়া হাফেজদের সামনে তুচ্ছ, হাফেজদের সামনে তুচ্ছ। আমি শুধু একটু বলতে চাই, আজকে এখানে আমরা যারা বসেছি এই স্টেজের মধ্যে আমাদেরকে নিজেদেরকে নিজেরা আমরা প্রশ্ন করি, আজকে আমরা কয়টা বাজে উঠেছি? এটা বললে হবে না যে গত রাতের মধ্যে আমি মাহফিল করে 3টা বাজে এসেছি সেই জন্য সজাগ ছিলাম, এটা না। স্বাভাবিকভাবে নিদ্রা যাওয়ার পর আমরা কয়টা বাজে করতে করি? আপনি এমন কোন মাদ্রাসা পাবেন না, ফয়জুল বারী মাদ্রাসা হেফজখানা ছাড়া, ফয়জুল বারী মাদ্রাসা, আলিশা তৈয়বিয়া মাদ্রাসা, জামিয়া আহমদিয়া সুন্নিয়া মাদ্রাসা আপনি পাবেন না যে তারা এই কনকনে শীতের মধ্যে রাত ভোর 3টা বাজে উঠে গিয়ে আগে তাহাজ্জুদ করেছে,
তারপরে কোরআনে কারীম নিয়ে বসে গেছে। একমাত্র পাবেন সেটা হেফজখানায়। হেফজখানায় এই হেফজখানা যারা আজকে পাকড়ে নিয়েছে, এরা মোটু পাতলু চিনে না, এরা টম এন্ড জেরি এটা ওরা চিনে না, এরা সব কিছু বিসর্জন দিয়েছে। যেই সময়ের মধ্যে ডিসেম্বর মাসের ছেলেগুলো, আমাদের ছেলেগুলো ফুটবল খেলে, ক্রিকেট খেলে, ওই সময়ের মধ্যে এই ছেলেগুলো মাদ্রাসার মধ্যে বসে আছে। এদের কত বড় সাধনা! সেই ভোরবেলা থেকে পড়া শুরু হয়, ফজরের নামাজ বা জামাত পড়ার পরে আবার পড়তে বসে যায়, নাস্তার ছুটি হওয়ার পরে সামান্য নিদ্রা যাওয়ার পরে আবার উঠে যায়, দিন রাত পড়ালেখার মধ্যে ব্যস্ত থাকে। এদের গুনাহ করার সুযোগটা কি? হেফজখানার ছেলেরা গুনাহ করার সময় এদের গুনাহ করার কোনো সুযোগ নেই। কারণ কি? কারণ হচ্ছে এই, আমার নবী যেই পাহাড়ে উঠেছেন সেখানে দুইটা জিনিস খেয়াল করবেন। একটা হচ্ছে গার, আরেকটা হলো জবল। গার মানে পাহাড়ের উপরে একটা গুহা, চট্টগ্রামের ভাষায় গাঁথা গাঁথা গাঁত। ওটার ভিতরে রাসূলুল্লাহ ধ্যানমগ্ন ছিলেন, ওটার নাম হলো হেরা। ওই গাঁতটার নাম হলো হেরা। পাহাড়ের নাম আগে কিছুই ছিল না, এই পাহাড়কে কেউ চিনত না, এই পাহাড়কে কেউ চিনত না। যেমন হাসনাইনে করিমাইন যে মাদ্রাসা, এই মাদ্রাসা এই বিল্ডিং এ আসার আগে এই বিল্ডিং এটাকে কেউ চিনত না। এখানের একজন হুজুরও বিল্ডিং এটাকে চিনত না আগে। এই বিল্ডিং এর উপলক্ষে গণ্যমান্য আলেমরা কোনোদিন আসেও নাই। এই বিল্ডিংটা প্রচারও হয় নাই, মারুফ হয় নাই, পরিচিত হয় নাই। তো রাসূল খোদা যেই পাহাড়ের মধ্যে ছিলেন এটা আগে থেকে প্রসিদ্ধ ছিল না, এভাবে প্রসিদ্ধ ছিল না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ওই পাহাড়ে উঠেছেন, সাইয়্যিদুনা জিবরিল আমিন এসেছে। জিবরিল খালি হাতে আসেন নাই, জিবরিল কোরআন নিয়ে এসেছে। বলুন না সুবহানাল্লাহ। তাহলে ওই পাহাড়টা ছিল মাটির। যদিও আমরা মাটি বলি, আরবের মধ্যে পাহাড়গুলো হলো পাথরের। পাথর আর সামান্য বালি মাটি আছে সেখানে। তো পাথর আর পাথর নাই, ওই পাথরওয়ালা কঙ্করওয়ালা পাহাড়টার মধ্যে তিনজন এসেছে সত্তা। এক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, দুই আল কোরআনুল কারীম, তিন সাইয়্যিদুনা জিবরিল আমিন। এই তিনজনের মূল থিম কি? তিনজনের মূল জিনিসটা কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুয়া নূরুন, আল্লাহর নবীও নূর, কোরআনও নূর, আবার জিবরিল আমিনও নূর। তিনটা নূর যখন ওই পাহাড়ের মধ্যে লেগেছে, ওই পাথরের পাহাড় আর পাথর নাই, ওই পাথরের পাহাড়ের নাম হয়ে গেল জবলে নূর, নূরের পাহাড়। বলুন না সুবহানাল্লাহ। এটার নাম হয়ে গেল নূরের পাহাড়। তাই এখন আপনারা যারা কোরআন নিয়েছেন, হুজুররা, আপনাদের ওস্তাদে আপনাদেরকে পড়াইছেন আগে। একটা হচ্ছে নিজে পড়া, যেটা নিজে পড়া, নিজে পড়া, এটাকে আরবিতে বলে আল কেরাত। আমার উস্তাদ হুজুর এই আয়াতটা পড়েছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। এটা হলো নিজে পড়া। আরেকটা হচ্ছে একরা, আরেকজনে পড়ানো, উস্তাদে পড়ানো। খেয়াল করবেন, আমার নবী হচ্ছে একরার মধ্যে। আমার নবীকে বলেছেন একরা, নবী কারা করেছেন, নবী পড়েছেন, কিন্তু নবীকে পড়াইছেন কে? নবীকে কে পড়াইছেন? একরা করছেন কে? নবীকে একরা করছেন সানুকরিউকা। আমি আপনাকে এমন ভাবে পড়াবো, সবাইকে আমি পড়াবো না, সবাইকে আমি পড়াবো না,
কিন্তু আমি আপনাকে পড়াবো। সানুকরিউকা, তো দুনিয়ার ছাত্ররা ভুলে যায়, কিন্তু আল্লাহর ছাত্র যিনি মুহাম্মদ রাসূলুল্লাহ, তো ফালা তানসা, ও নবী আপনি কখনো ভুলবেন না, বলে তো সুবহানাল্লাহ। তাহলে কোরআন পড়ানো, পড়ানকে, পড়াটা গ্রহণ করছে কে? রাসূলুল্লাহ। এখন মনে রাখবেন, তো এই কোরআনটা কি? নূর। এখন নূর এটা রাখলেন কোথায়? এখন বলেন এই নূরের পাত্রটা কোথায়? হাফেজ সাহেব এবার খেয়াল করেন, নূরের পাত্র হচ্ছে কোনটা? মাথা না? না, ওই কলব এটা থাকে, নূরটা থাকে কলবের মধ্যে। কিসের মধ্যে বলেন না? এই হাফেজ হওয়াটা বড় কথা নয়, হাফেজ হয়ে কবরে যাওয়া, হাফেজ হয়ে কবর থেকে উঠা, এটা হলো বড় কথা। তোমরা আজ 5 জন হাফেজ হয়েছ, আমরা সবাই খুশি, এলাকার মানুষ খুশি, শিক্ষকরা খুশি, কিন্তু আরো বেশি খুশি হবে আমার আল্লাহ, আমার রাসূল। ওই দিন খুশি হবে যখন তোমরা হাফেজ হয়ে কবরে যেতে পারবা, এবং হাফেজ হয়ে কবর থেকে যখন উঠবে, আজকে মালা দিয়েছি আমরা, সেই দিন মালা তোমাদেরকে, আমার প্রিয় নবী তোমাদেরকে মালা দিবেন। সেই জন্য তোমাদেরকে দিন রাত পড়তে হবে, যত পড়বে তোমাদের হৃদয়ের মধ্যে নূর সৃষ্টি হবে। কোরআন নূর, হাফেজদের সিনা পচে না, হাফেজদের সিনা পচে না। আজকে আমরা 5 জন দেখেছি, কিন্তু অনেক সময় আফসোস দেখা যায়, আদব আখলাক না থাকার কারণে, আকীদা ঠিক না থাকার কারণে অনেকের হেফজ চলে যায়, অনেকের হেফজ চলে যায়। সেই জন্য হাফেজ সাহেব, হারুন সাহেবের প্রতি আমার অনুরোধ থাকবে যে ওনাদেরকে ভালো করে দৌড় দিবেন, শিক্ষা দিলেন, দীক্ষাটা দেওয়ার পরে খবরদার এরা যেন কোনো বাতিল পন্থী আলেমের খপ্পরে পড়ে বাতিল মাদ্রাসা ভর্তি না হয়, তাহলে দুনিয়ান বরবাদ হয়ে যাবে। হাফেজ যদি বাতিল প্রতিষ্ঠানে চলে যায়, তাহলে আপনার এই এতদিনের মেহনত সব বরবাদ হয়ে যাবে। আমরা সুন্নিরা একদিক দিয়ে অনেক পিছনে, সেটা হলো হেফজ। এই ডিপার্টমেন্টের মধ্যে সুন্নিরা আমরা অনেক পিছনে। আমি হাফেজ মাওলানা হারুন রশিদ সাহেবকে আমি ধন্যবাদ জানাই, দিন রাত পরিশ্রম করেছেন বিদায় আপনি 5 জনকে সামনে এনেছেন। আমার উস্তাদ যেটা বলেছে, উনি একটা মাদ্রাসার প্রিন্সিপাল, ওনার আন্ডার হেফজ আছে, কিন্তু উনি প্রত্যেক বছরের মধ্যে 5 জন আনতে পারেন না। হালিশাহ তৈবী মাদ্রাসার কথা বলি, আমি যেখানে ছাত্র, যেখানে প্রভাষক ছিলাম, সহকারী অধ্যাপক ছিলাম, ওনাদেরকেও দেখতে পাইনি যে হুজুর কেবলার সামনে এতগুলো হাফেজকে একত্রিত করেছে। আপনিও সেই মাদ্রাসার ছাত্র। জামিয়া আহমদিয়া সুন্নিয়ার কথা বলছি, একসাথে এতগুলো ছাত্র আনতে পারেনি। এটা নিশ্চয়ই এটার পিছনে আপনার শ্রম, দিন রাত উজাড় করে আপনি ছাত্রদেরকে পাঠদান করেছেন। কিন্তু মনে রাখবেন, ওযু যদি না থাকে, ওযু করার কোনো সরঞ্জাম যদি না থাকে, কি করতে হয় বলেন? আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা জিনিস বিকল্প রেখেছেন। এখন হাফেজ সাহেব আপনি মনে করবেন আমি একজন, না, আপনার পাশাপাশি আরো 5 জন হাফেজ আপনাকে সৃষ্টি করতে হবে। আরো যোগ্য 5 জন যদি সৃষ্টি করতে পারেন, তাহলে এরাও আপনার মতো অন্য জায়গার মধ্যে সুন্নি দ্বারা দিয়ে, সুন্নি দ্বারা প্রতিষ্ঠা করে তারাও সুন্নি প্রচার করতে পারবে। এই ছাত্রগুলোর উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি। সকলের দোয়া তারা আজকে নিচ্ছে। অভিভাবক যারা আছে তারা একটু ধৈর্য নিবেন, আমার ছেলেকে ছেড়ে দেন এটা বলবেন না, বরং যত দৌড় করতে পারে, যত পড়ে তত মনে রাখবেন। পাথরের মধ্যে যদি লেখা হয়, লেখাটা কি বুঝে যায়? বলেন না, যায় না। কাগজের মধ্যে লেখা বুঝে যায়, পাথরের মধ্যে যদি খোদাই করা হয় সেটা বুঝে যায় না। মনে রাখবেন, ছোটকালের পড়াটা আমাকে যখন এখন যদি আমাদেরকে কোরআন শরীফ মুখস্থ করতে দেয়, হবে না।
বুঝাচ্ছে আল ইলমু ফিস সাগরে, বুঝাচ্ছে ছোটকালে শিক্ষাটা হচ্ছে কেমন, কান নকশে ফিল হাজরে, পাথরের মধ্যে খোদাই করে দেওয়ার মতো। এদের এই বয়সের মধ্যে যা শিখাবে তাই সারা শিখবে। তাদেরকে ভালো করে দীক্ষাটা যেন দেওয়া হয়, তাহলে ইনশাআল্লাহ এরা বিভিন্ন জায়গার মধ্যে কামিয়াব হতে পারবে। তারাবি নামাজ পড়াতে পারবে, সবাই তারাবি পড়াবে এটা বাধ্যতামূলক নয়, কিন্তু সবাইকে কোরআনকে ধরে রাখতে হবে, সবাইকে কোরআনকে ধরে রাখতে হবে। আর আমরা, আপনারা কোন মাদ্রাসায় পড়বেন বলেন? সুন্নি মাদ্রাসা। কোন মাদ্রাসায়? আবার জোরে বলেন, আবার বলেন। কোন বাতিল মাদ্রাসায় আমরা পড়বো না, কারণ আপনাদের মাদ্রাসার নাম কি? আবার বলেন। হাসনাইনে করিমেন বলতে কাকে বুঝে? ইমামে হাসান, ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে, এই দুজনকে হাসনাইনে করিমেন বলে। এই হাসনাইনে করিমেন উনি নাম কেন দিয়েছেন? যেহেতু আমার নবীজি বলেন আদিবু আওলাদাকুম, তোমরা তোমাদের আওলাদদেরকে আদব শিখাও, বিসালাসি আলা সালাসি খিসাল, তিনটি খেসালের। কয়টা আদব? কয়টা? তিনটা। এই তিনটার মধ্যে রাসূলুল্লাহ যেভাবে ধারাবাহিক বর্ণনা করেছে সেটা করতে হবে, উল্টা করলে হবে না। বোতলটা একটু দেখতে হবে। এই বোতলের মধ্যে মিনারেল ওয়াটার আছে না? খুব খেয়াল করবেন ভাইয়েরা, এই মিনারেল ওয়াটার পানি আমি খেতে পারবো কিনা? হ্যাঁ, কেন পারবো? যেহেতু পাত্র এটা কি আছে, পরিষ্কার আছে। পাত্র কি? এখন আমার বোতলের মধ্যে পরিষ্কার নাই, বোতল পরিষ্কার নয়। বোতল কি নয়? যেটার মধ্যে পানিটা রাখবো ওই বোতলটা পরিষ্কার নয়। কিন্তু আমি অপরিষ্কার বোতলের মধ্যে যদি আমি মিনারেল ওয়াটার ঢুকাই, পানিটা পবিত্র। এখন বোতল যদি পবিত্র না হয়, এখন পানিটা কি আর পবিত্র থাকবে? একটু জোরে কথা বলেন। কোরআন নূর, কোরআন কি? কিন্তু কোরআন বসে কোথায়? এই কলমটা সব করবেন কেমন? দুটো মেডিসিন লাগবে। কয়টা মেডিসিন? সেই জন্য আমার নবী বলে, শোনো, তোমাদের সন্তানদেরকে আদব শিখাও। আদব, এক নম্বর আদব কি? হুব্বি নবিয়িকুম, তোমাদের নবীজির ভালোবাসা শিখাও। কার ভালোবাসা? একটু জোর বলে। নবীর ভালোবাসা। নবীর ভালোবাসার মধ্যে ওয়া হুব্বি আহলে বাইতিহি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহলে বাইত, ইমাম হাসান হুসাইন, মা ফাতেমাতুজ জাহরা, মাওলা আলী শেরে খোদা, রাসূলুল্লাহর ঘরওয়ালা যারা আছে তাদের ভালোবাসা শিখাও। এই ভালোবাসা শিখাইলে লাভ কি হবে? অন্তরের মধ্যে যে ময়লাটা আছে সেই ময়লাটা চলে যাবে। ওই ময়লাটা যাওয়ার পরে এরপরে 3 নম্বরে রাসূলুল্লাহ বলেন ও তিলাওয়াতুল কোরআন। কোরআন কত নম্বর বলছেন? 3 নাম্বার। বলেন। আমাদের নূরানি কিছু মাদ্রাসা আছে, সেই মাদ্রাসাতে মাদ্রাসার নাম নূর, কিন্তু রাসূলকে বলে মূর্তি। মাদ্রাসার নাম কি? তাহলে এটা কি আর আদব হলো? সেই জন্য আগে রাসূলকে চিনাবেন, তারপরে আহলে বাইতকে চিনানো হয়। এই আহলে বাইতকে চিনানোর জন্য মাদ্রাসাটার নাম হচ্ছে হাসনাইনে করিমাইন। যদিও আরবিতে সম্ভবত মাদ্রাসাতুল আল হাসনাইন আল কারিমাইন দিলে সুন্দর হয়। আল হাসনাইন আল কারিমাইন দিলে সেটা কি হবে? সুন্দর হবে। সেভাবে এই হাসনাইনে কারিমাইন, এই মোহাম্মতটা যেন বাচ্চাদের মধ্যে থাকে। আর আমাদের ক্ষেত্রে মৌলানা মোহাম্মদ আরুন সাহেবকে বলছি, যদি কোনো সহযোগিতা লাগে আপনার এই হেফজ প্রতিষ্ঠানের ক্ষেত্রে, আমরা সহযোগিতা করতে পারি মতো এমন যদি কোনো প্রকারের সহযোগিতা প্রয়োজন হয়, আপনি যদি আমাদের কাছে সেই সহযোগিতা চান, অবশ্যই আমরা সেই সহযোগিতা দেওয়ার ক্ষেত্রে আমরা বদ্ধপরিকর। আমরা আপনার মতো আরো হাফেজ চাই। আপনার মতো হাফেজ পেলে আমিও ইনশাআল্লাহ ইন্টারন্যাশনাল হেফজখানা আমিও পড়তে পারবো ইনশাআল্লাহ।
তাই এই জায়গাটা আজকে আলোকিত হাফেজদের কারণে। দিন রাত কোরআন শরীফ পড়াচ্ছে। এই বিল্ডিং এর মালিক বন্ধ, এই বিল্ডিং এর মালিক বন্ধ। আপনি এই বিল্ডিং এর মালিক বন্ধ, যে ওনার বিল্ডিং এর মধ্যে আমাদের এখানে খতমে বুখারি পড়তে চাই, খতমে কোরআন। তো এটা কে নেই সাহেবে দাও, কোথায়? আমার ঘরে যাই পড়বেন। তো ঘরে যাই পড়লে আমাদেরকে হাতিয়ে দেখি দেন, আপনি এদেরকে হাতিয়ে দেন। এরা তো প্রত্যেক দিন আপনার মিটিং করতেছে, হ্যাঁ, আর উল্টা নিবেন কেন? তা আমি বলবো যে যতটুকু সম্ভব ওদেরকে স্যাক্রিফাইস করবেন। এই মাদ্রাসার জন্য আপনি স্যাক্রিফাইস করবেন, এই মাদ্রাসাকে আপনি ছাড়বেন, আল্লাহ আপনার কবরটাকে নুরানি করবেন। অতএব যারা যারা এটার সাথে লাগবে তারাই নুরানি হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই প্রতিষ্ঠানের সহযোগিতায় আমরা যে যে স্তরের মধ্যে আছি সবাইকে এগিয়ে আসার তৌফিক দান করুন সবাই আমিন। আল্লাহ এই মাদ্রাসাকে দিন বদিন উন্নতির চরম শিখরে পৌঁছার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।